যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হচ্ছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। একটা কথা বলবেন, আপনি কি বাধ্য হয়েছেন লায়লার কাছে ফিরতে? আপনি বাধ্য হয়েছেন? না না, লায়লার কাছে ফিরতে আমরা তো ফিরিনি। আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লায়লা লায়লার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবটটাই মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো। সেটা প্রফেশনাল দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। আমরা শুধু একজন ভালো বন্ধু। আচ্ছা লায়লা, একটু আগে আপনি বললেন তাহলে আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন, আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন, সেটা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ খুব সুন আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো। আপনি কি এই জিনিসটা প্রমোট করছেন যে একজন, তাকে কিন্তু আপনার ভাষ্যমতে ধর্ষক বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়? এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হচ্ছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা জোরপূর্বক ধর্ষণ আমাদের ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস। ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। আমি অনেক হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে। আপনার একটা কোশ্চেন ছিল, মামুন বাধ্য হয়েছে কিনা? মামুনকে আমি কোনো জোর করিনি। আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে? আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করছি। মামুনে বিএমডব্লিউ কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লায়লার সাথে তেল কেনার জন্য একত্র হলো। এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা এক্সাম্পল হচ্ছে, আপনি যখন প্যান্ট বানাবেন, সুসু করা যায় কিন্তু বানাই প্যান্ট বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওরকম ক্যাপাবিলিটি রেখে আমি গাড়ি কিনছি। একটা বিষয়, হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাট করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটা ডিফিকাল্ট হয়েছে, আমার লাইফটা ডিফিকাল্ট হয়েছে। এটা সমাধান আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে, আমার কাছে মজাই লাগতেছিল। আমার কাছে মনে হয়েছে, আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল। হ্যাঁ, কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেক ভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই, তুমি একজন জলজন্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? আচ্ছা, আমি তাহলে কি এক্সাম্পল দিতে চাও? তুমি কি এখন কি পয়েন্ট দিতে চাও, কি ব্রিফ দিতে চাও? মামলা দিবা? এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেলে মামলা দিতে হবে? তাহলে এইসব কথা তবে বাদ দাও, বাদ দিতে বলছি, বাদ দাও।